জয় মা মনসা কি বিয়ের পীর মণ্ডপে বসাও মারিয়া ঠাকুর কৃষ্ণবাবু। ওই টুপিটা খুলে কৃষ্ণবাবু, ওইটা টুপি খুলে বিয়ের ইয়েটা ফুলটা চড়াও। দশের কাছে অনুমতি নেই, 10 ঠাকুর, 10টা মায়েরা বাবারা, আমি মা মনসার ভক্ত, মা মনসার ভক্তকে বিয়ে দিচ্ছি। যাই হোক, কৃষ্ণবাবু ফুল চড়াও লক্ষিন্দরের মাথায়, ফুল চড়াও। আর মারিয়া ঠাকুরের যদি আর থাকে তাহলে বেহুলার মস্তকে ফুল চড়ান, বেঁধে দেন, যে আমরা যেন মা মনসার প্রতিদিন এইভাবে সেবা দিতে পারি। কেননা মা মনসার প্রধান ভক্ত ছিল এই বেহুলা লক্ষিন্দর। মুখের কথা না বাবা, বিশ্বাসে বস্তু তর্কে বহুদূর। উজ্জ্বল ব্যাটারি পাল্টারে উজ্জ্বল। মারিয়া ঠাকুর, হ্যাঁ, কে মারিয়া ঠাকুরের আসছেন? আপনি বেহুলাকে পড়ান। হলো নমস্কার মনসা ভক্ত সমাজ। তবে যাক, আপনাদের সম্মুখে বেহুলা লক্ষিন্দরের বিয়ে হলো। বেহুলা লক্ষিন্দর হচ্ছে মা মনসার পরম ভক্ত। এদেরকে যদি কিছু দানে বাধিত করে কিছু আশীর্বাদ নিয়ে নিজ নিজ আসন গ্রহণ করানো যায় তাহলে কি হয়? তাহলে মা মনসা খুশি হয়। আসেন মায়েরা, কাকুমশাই, জ্যাঠাতো মশাই, বিশ্বত মশাই, সকল মিলে আসুন। এই বেহুলা লক্ষিন্দরকে কিছু দানপত্র দিয়ে আশীর্বাদ নিয়ে আবার নিজ নিজ আসন গ্রহণ করুন। হ্যালো, হ্যালো, ওই দান পাহাড়ে হয় আরে বিপুলা পিতা দান পাহাড়ে মরে হয় দান আরে প্রথমে দান পাহাড়ে বিপুলা পিতা প্রথমে দান পাহাড়ে
পিসি তার হরি তার হরি বিপুলা পিসি জানো পাহাড় না বড় হয় হাতের চেন ঘড়ি জানো পাহাড় না বড় হয়
সঙ্গে ভাই শোনে গো, উচ্চারিত খেয়ে তোর পেট ভারী হয়ে গেছে নাকি? সদাগর মশাই, হ্যাঁ এই মাত্র কেবল বিয়ে বাড়ি হলো। হ্যাঁ। আপনি তো ভালোভাবে জানেন যত আপনার ছেলের বিয়ের কাজ সব দায়িত্ব এই। তো আমাকেই পালন করতে হয়। হ্যাঁ, আগে এসে তোর বৌদিমণিকে ডাক। বৌদিমণি, শোনো তো, শোনলেন হ্যাঁ, দেখ আমরা আগে এসেছি, ওই পুত্র পুত্রবধূ আসতেছে। বলো স্বামী। সনিকা, আরে বৌমা আসছে, তুমি হয়ে যাও সাবধান। এই সনিকা, বলো ডালা স্বামী। সাজাও, ডালা সাজাও। বৌমাকে আদর যত্ন করে বরণ করে বাড়িতে নিয়ে তুমি এসো। ঠিক বলেছো স্বামী। শোনো, এক এক করে সনিকা আমার বৌমারা কোথায়? ওরা তো কাঁদছে, তোমার মুখে হাসি। ছয় ছয় জন বৌমা কাঁদছে রে ভাই। সনিকা, তবে কি করবো স্বামী, হাসি মুখে তো বৌমাকে বরণ করতে হবে না। সনিকা, বলো স্বামী। এই বৌমাকে এমন করে আদর করে তুলবে, এই বৌমাকে যেন ভাই ওই রূপে দেখতে না হয়। সনিকা, এক বৌমাকে নিয়ে আমরা ছয় ছয় জন বৌমাকে সান্ত্বনা দেবো ভাই। চলো লেঙ্গা, সদাগর মশাই, বৌধুমণিকে নিয়ে চল, আমার আমার আদরের বৌমাকে চলো ভাই। বরণ করে নিয়ে আসবে তোর বৌধুমণি। চলো। চলো 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 সনিকা। বেহুলা, বলো প্রভু। এসো বেহুলা। চৌদলে চরিয়া যায় ওই আর বেহুলা রে বেলা নাই। ই বেহুলা রে বেলা ডুবিলে হইবে অন্ধকার। সত্যি বলেছো প্রভু। সত্যি বলেছো গো প্রভু, বেলা ডুবে গেলে যে অন্ধকার হয়ে যাবে। হ্যাঁ, তাই তো বেহুলা। বলছি গো প্রভু। আমি প্রভু গো শিশু মতি চৌদলে টলিয়া পড়ি ও কি প্রভু গো, আর কত দূর গাড়ি মায়া। এই তো বেহুলা প্রভু, আজ আমি শুধু এই বেহুলা। প্রভু ওই তো দেখা যায়, দেখো না, ওই কলার গাছ সারি সারি বাঁকুড়ায় ঘিরেছে বাড়ি। তাই গো প্রভু। কি বেহুলা রে, ওই দেখা যায় বাড়ির মায়া। সত্যি বলেছো প্রভু। হ্যাঁ, ওই তো আমার বাড়ি দেখা যায়। এই চলো বেহুলা। তাই তো বলছে প্রভু, আমি যে আর হাঁটতে পারছি না গো প্রভু। হে, কি বলছো? ও গো প্রভু, আমি প্রভু গো শিশুমতি হাঁটিতে আর নাহি পারি। ও কি প্রভু গো, আর কত দূর গাড়ির মায়া।
পড়েছি। দেখো না আমার বাড়ির চারিপাশে কি কি রয়েছে, ওই ডাব সুপারি সারি সারি, ওই দেখা যায় আমার বাড়ি। ওই ডাব সুপারি সারি সারি, ওই দেখা যায় আমার বাড়ি। কি বেহুলা রে, ওই দেখা যায় শিবেরও মন্দির। এসে পড়েছি, বাইরে কিছুক্ষণ অপেক্ষা করে তোমাকে যে মা আমার বরণ করে ভিতরে নিয়ে যাবে। হ্যালো। তাই গো প্রভু। এসো। ওই সোনার চাইলন 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 ধরিয়ে সোনা যায় আরে তোমার বড়ি বাড়ে হ্যাঁ ওই সোনার আরে এই বলিয়া সোনা যেন কি করব করিল না রে আরে এই বলিয়া সোনা যেন কি করব করিল রে সোনার চাইলন ধরে রে এই সোনা বাহির হইল রে আরবার পুত্রবধূ পেয়ে সোনা আনন্দিত মন হয় রে এবার পুত্রবধূ পেয়ে সোনা আনন্দিত মন হয় রে পুত্রবধূর মস্তকে রে এই সোনা দিল দুপা ধানি রে এবার দেবা পূজনী দেবী পূজনী সারি সারি হয় রে এবার দেবা পূজে দেবী পূজে সারি সারি হয় রে কথা ছিল বদনাবতী রে এই সোনা হইল অপমান রে আরে এই বুনিয়া সোনা যেন কি কর্ম করিল না হয় রে বাচ্চা বলে অগসনা কত বড় সতী হয় রে এবার বাচ্চা বলে অগসনা কত বড় সতী হয় রে আগে না খাইব সোনা রে এই তোমার কহলার পুতুলি রে আহারে এই ভুলিয়া সোনা যেন কি করবা করিলে না হয় রে আরে এই ভুলিয়া সোনা যেন কি করবা করিল হয় রে আরে বাচ্চা বাচ্চা বলে সোনা রে এই সোনাটাকে ঘনে ঘনে রে বাবা লক্ষিন্দর, বলো মা। বাবা বলো তো বাবা, তুমি বিবাহতে তোমার শস্য পিতা তোমাকে কি কি দান ও দক্ষিণা দিয়েছে? মা বলো। আমাকে শ্বশুর পিতা কি কি দান দক্ষিণে দিয়েছে তুমি শুনতে চাও মা? হ্যাঁ। বেশ, তবে এক এক করে সব দানের কথা আমি তোমাকে খুলে বলবো মা। বল বাবা। ও না ভরসা ভরসিয়া এই দেখো মা গোলার হার। তাই খুব সুন্দর। রথমেতে দান দিয়েছে মা গো পঞ্চরাহ
পঞ্চটি হর্তুকি দিয়েছে, তারপরে দিয়েছে দেখো না এই গায়ে ধুতি জামা গো মা, আমাকে কেমন মানিয়েছে বলো তো? খুব সুন্দর লাগছে বাবা তোকে। সত্যি বলছো মা? কারো জন্য নজর না লাগে তোর ওপর। জানো মা তারপরে কি দান দিয়েছে? কি দান দিয়েছে? ওই থালা বাসন দান দিয়েছে মা গো, অন্ন খাইবো বলে। তাই থালা বাসন দান দিয়েছে মা গো, অন্ন খাইবো বলে। লোটা দান দিয়েছে মা গো, জল খাইবো বলে। বুঝিনি না মা। জানো মা, বলো। থালা বাসন দান দিয়েছে, তারপরে শেষে আমায় লোটা দান দিয়েছে মা। তাই? হ্যাঁ গো। বাবা আর কি কি দান দিয়েছে বাবা? ও আর কি দান পেয়েছি জানো মা? হ্যাঁ। ওই গাভী দানও দিয়েছে মা গো, দুধও খাইবার আসে। তাই বুঝি? জমিদারও দিয়েছে মা গো, লক্ষ্মী লাগান করে গো। জানো মা, বলো। গাভী দান দিয়েছে, তারপরে ওই যে লক্ষ্মীলা কান্দরে জমিদানও দিয়েছে মা। তাই? খুব হ্যাঁ গো। সুন্দর বাবা, তোর শস্য পিতার মন এত বড়, এত কিছু দান সত্যি মা, পেয়েছিস তুই। অনেক কিছু আরো দান দক্ষিণা দিয়েছে। দেখো বল তো না বাবা। উজানি নগর থেকে বিবাহ করে এসে আমি যে পুরো ক্লান্ত হয়ে পড়েছি, তাই তো বলছি মা অনেক কিছু দান দক্ষিণা দিয়েছে, তুমি না নিজে গিয়ে দেখে নেবে। কিন্তু সর্বশেষে আমাকে কি দান দিয়েছে জানো? কি দান দিয়েছে? তবে শোনো বা, এ দানের কথা বললে তুমি ভীষণ খুশি হবে। তাই বুঝি? হ্যাঁ গো মা, হ্যাঁ বলো। বলি অনেক কিছু দান দিয়েছে মা গো, বলি আর পারি। অনেক কিছু দান দিয়েছে মা গো, বলি আর পারি। বলি সর্বশেষে দান দিয়েছে আমায় বেহুলা সুন্দরী গো। জয় শিব শম্ভু। বাহ! আচ্ছা সরেখা, কি স্বামী? কেমন মানুষ তুমি বলো তো? কেন? পুত্র বধূ পেয়ে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ও তাই তো, আমি সরেখা, দানের কথা শুনে আমি দেখো। পাগল হয়ে গেছি। তোমাকে কথা দিয়েছিলাম যেমনি আমার পুত্র তেমনি পুত্র বধূ আসবে। এবার আগে বলো, তুমি ছেলের দক্ষিণা শুনতে শুনতে পাগল হয়ে গেছো তাই না? সত্যি বৌমার তো। মুখখানে কত শুকিয়ে গেছে দেখেছো একবার? তাই তো, আমার বৌমার মুখটা তো শুকিয়ে গেছে। চলো বৌমা, আচ্ছা তোমার বলো তো কাছে সরেখা, বলো স্বামী। তোমার সাথে আমার কথা ছিল যেমনি পুত্র তেমনি আমি পুত্র বধূ বরণ করবো। এবার পুত্র বধূ তোমার পছন্দ হয়েছে? খুব পছন্দ জয় হয়েছে। শিব শম্ভু। আগে যাও, বৌমা আমার 3 দিন ধরে উপবাসে ছিল, আগে বৌমার সেবার আয়োজন করো, কিছু খেতে দাও, তবে বেশ স্বামী। আর চলো লেখাকে বৌমা। পাঠিয়ে দাও। ঠিক আছে চল মা, বাবা, চলো। চল। জয় শিব শম্ভু। বলি না লেখা মাত্র। এই বিয়ে বাড়িতে খেয়ে তোর পেট খারাপ হয়ে গেছে নাকি? ওরকমই সদা কারণ তুই জানিস না আগামীকাল আমার পুত্রের বিবাহ বাসর রাত। তুই তো জানিস ভাই, ওই কুচক্রী কাল লাগিনি করেছে কঠিন প্রতিজ্ঞা, আমার পুত্রের বিবাহ বাসর রাতে দর্শন করবে। শোন, ওই যে রয়েছে রাজা ধরন্তরী, যেখান থেকে হোক তাকে নিয়ে আয় আমার প্রাসাদে। আগামীকাল আমার পুত্রের বাসর রাত। ওই আমার পুত্র যখন বাসর ঘরে প্রবেশ করবে, ওই বাসর ঘরে চালিয়ে থাকবে শতকের প্রহরী, চালিয়ে দেবো হাজারো মশাল, সবার আগে থাকবো আমি হাতে দণ্ড হেমতাল।
আর সবার শিরোরাজা থাকবে রাজা ধনন্তরী। বেশ সদাগরমশাই, যা ভাই, যেখান থেকে হোক রাজা ধনন্তরকে নিয়ে আয়। তবে বেশ সদাগরমশাই, বল ভাই। আর বেশি বিলম্ব করবো না। আপনার আদেশ মতো আমি এই মুহূর্তে ছুটে যাচ্ছি ওই ধনন্তরীর অনুসন্ধানে। যা ভাই, জয় শিব শম্ভু, হর হর মহাদেব।